এটা হচ্ছে বর্তমান অবস্থা আমার চন্দ্রমল্লিকা গাছের। ফুল তো সমস্তটাই দেখতেই পাচ্ছ, সব শুকিয়ে গেছে। তার মানে আমার চন্দ্রমল্লিকার এবছরের মতো শেষ। তো এইবার আমি পরের বছরের জন্য কিভাবে এই গাছটাকে বাঁচিয়ে রাখবো, যেহেতু এটা কিন্তু আমার ডাল থেকেই করা, এটা তার আগের বছরের গাছ এবং তার থেকে আমি গাছটা করেছিলাম। তো এইবার গাছটাকে পরের বছরের জন্য কিভাবে রাখবো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখতেই পাচ্ছ যে সমস্ত গাছের ফুলগুলো ফুটে গেছে এবং শুকিয়েও গেছে। এর আগে আমার কিছু প্রয়োজনীয় ফুল আমি তুলেছিলাম এবং বাকিগুলো গাছেই ছিল, তো গাছে শুকিয়ে গেছে। তো এবার কি করব, যে এই সমস্ত ফুলগুলো আমি ফেলে দেব। কোনো ফুল কুঁড়ি আর কিচ্ছু রাখা যাবে না। তাহলে কি হবে, যে গাছটা এখন আর নিজের পরের বছরের জন্য আর কি এগুলো আমি বাঁচিয়ে রাখতে পারবো। আর একটা জিনিস সেটা দেখাচ্ছি, যে এই যে এখান থেকে চারা বের হচ্ছে, মানে ডাল বের হচ্ছে, এই ডালগুলোই যখন বড় হবে সেগুলোই কেটে আমি পরের বছরের জন্য গাছ করব। তো আমার অনেকের হয়তো জিজ্ঞাসা থাকবে যে আমার গাছের ফুল এত তাড়াতাড়ি শেষ কেন হলো। যেহেতু আমার গাছের ফুলের কুড়িগুলি অনেকটাই আগে এসেছিল, তার জন্য ফুলও শেষ হয়ে গেছে। কিন্তু বর্তমানে অনেকের গাছেও এখনও অনেকগুলো ফুল আছে, মানে এখনও যথেষ্ট ভালো ফুল আছে। কিন্তু এই গাছটা আমার ফুল আগে এসছে, তাই এখন শেষ হয়ে গেছে। আমার আরেকটা গাছ আছে যেটা এখনও ফুল হচ্ছে, সেটা হচ্ছে এইটা। তো এই গাছের ফুল কিন্তু এখনও আছে এবং কুঁড়ি তো এখনও আছে, এবং এমনকি নিচের থেকেও কিন্তু ডাল অটোমেটিক বের হয়ে আসছে। তো প্রশ্ন সবার বলবে যে কেন হলো, কি হলো। তো আমি আগেই বলে দিলাম, যেহেতু ফুল আগে এসছে তাই আমার গাছের ফুলও শেষ তাড়াতাড়ি হয়েছে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমি সমস্ত গাছের ডালগুলো এখন কেটে দেবো, কোনো কিছু রাখবো না। তো গাছ ছাঁটাই আমার কমপ্লিট। দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো প্রকার ডাল, ফুলের কুঁড়ি কিছু রাখিনি। এই একটা আছে, দেখি এটা হয় কি না। যাই হোক, এই গাছটা আমি পুরোটাই কেটে দিয়েছি এবং সমস্ত ডাল কিন্তু আমি একদম ছোট ছোট করে দিয়েছি। আর এই হচ্ছে তার অবশিষ্টাংশ, এগুলো তো আমি কোনো গাছের গোড়ায় বা মাটি তৈরি করার জন্য মধ্যে দিয়ে দেবো। যাই হোক, এবার গাছটাকে এমন জায়গায় রাখতে হবে, যেহেতু এখনও ঠান্ডা আছে কিন্তু রোদের কিন্তু যথেষ্ট তাপ। তো আমি এই গাছটার মাটি কিন্তু সবসময় একটু হালকা ভিজে রাখবো। যখন এইখানে কিন্তু হালকা ভিজে আছে, তো গাছটাকে কোনো সময় কিন্তু জলে একদম চুপচুপা রাখা যাবে না, একদম ভিজে ভিজে রাখা যাবে না। এবং যখন খুবই গরম হবে তখন কিন্তু শেডযুক্ত জায়গায় রেখে দিলে কিন্তু গাছটা খুব ভালোভাবে থাকবে, ডালগুলো তো বের হবেই। এবং তার থেকে যখন কাটিং তৈরি করব তোমাদের আমি আবার দেখাবো।